নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো দুপুরবেলা। তো আজকে আবার নাও কিনে আনছি। তো এর আগের ভিডিওটি দেখছেন। তো নাও কিভাবে কি করলে ভালো থাকে, তো আজকে আপনাদের বিস্তারিত সব কিছু দেখামো ও বলুমো। তো আপনাদের আগে নাও দেখাই। আর এই জায়গা আছে নায়ের পাটাতন। পাটাতন বলতে নায়ের যে মাছেল থাকে সামনে, ওই মাছেল। তো এই যে নৌকা কিনে আনছি, এটা সব কিছু খরচ মরচ দিয়ে মোটামুটি 9,000 টাকা পড়ছে এক একটা নাও। তো দুইটা নাও হচ্ছে, একটা হলো আমাগো আর একটা হলো কৃষ্ণগো। তো নাওটা মোটামুটি আপনাদের দেখাই। তো এই যেগুলো হচ্ছে নায়ের জোড়া, জোড়ার মধ্যে যে পিন মেরে দিছে, এই জোড়া জানি না ছুটি। এই যে জোড়ার পিন। নাও রেডিমেড নাও তো বানিয়ে দিছিলাম, তা ওই রকম মানে অল্প পয়সার নাও। একটা নাও বানাইতে 25-30 হাজার টাকা খরচা পড়ে যদি নিজে বানিবার চান বাড়িতে খুঁতে দিয়ে। নাও ভালো হবে, হয়তো বা বেশি যাইব, 4-5 বছর যাইব, এগুলো হয়তো বা 2-3 বছর যাইব। এই তো এটাই, এই যে কৃষ্ণগো নাও, এটা আমার নাও। এই নাওটা ভালো থাকবো কীভাবে আপনাকে বলি। এই যে ফাঁকা ফাঁকা আছে, এখন তো নাওয়ে জল উঠবো। এই ফাঁকা ফাঁকাটা কীভাবে জোড়াইতে হইব, সব কিছুতে জোড়াইলে হবে না। তো যারা যারা না জানেন, এটা শুধু তাদের জন্য। তো এটা জোড়াইতে হবে ধূপ দিয়ে। আমাদের ধূপ আছে, ধূপ গুঁড়া গুঁড়া করবো, তারপরে আর কি কেরাসিন তেল দিয়ে মাখবো। কেরাসিন তেল দিয়ে মাইকে জেনে জেনে মানে ফাঁকা আছে যে ফাটা জেন দিয়ে মানে লাইন, জোড়ার যে লাইন, ওই লাইনের আর কি ভিতরে দেওয়া হইব, তাই সব ঠিক। তারপরে আবার কাঠ ভালো রাখার জন্য আলকাতরা গাব, গাব হচ্ছে সবচেয়ে বেটার। তো যারা যারা নৌকা কিনছেন তারা যদি গাব দেন, গাবের উপরে মানে কোনো কিছু ভালো নেই আর কি। রঙও ভালো, কিন্তু গাব দিলে কাঠটা আর কি ভালো থাকে। তো সবাই দেওয়ার চেষ্টা করবেন গাব। তো আমার তো এই জায়গায় আমি গাব চাইছি, গাব পাই নাই। তো আমি দুমু হচ্ছে রং দিব। তো আর আলকাতলা দিলেও ভালো, আলকাতলা একটু শুনিয়া পর ড্যাম হয়ে জায়গা কাঠটা, তো তাও ভালো, আলকাতরাও ভালো। তো এই জায়গা সর্বপ্রথম দেওয়া হবে ধূপ। ধূপের পরে যদি না থাকে আলকাতরা, মানে গাব না থাকলে গাব দিলে আর কোনো কিছু আর কি দেওয়া লাগে না, কিন্তু ধূপ দিতেই হবে। ধূপ দিয়ে মানে ধূপ হচ্ছে পুটিংয়ের মতো আর কি। এই যে দেখতেছেন, এই যে ফাঁকা দেখতেছেন, এগুলো সব ধূপে হইলো জুড়ে যাইব। তারপর হইলো আলকাতরা দিয়ে দিবেন। আর যদি আলকাতরা এই গাব না থাকে, দিবেন, গাব না থাকলে আলকাতরা দিবেন। এই যে যারা মশাই এনে আবার আলকাতরা দিবেন পিস দিয়ে, মানে ঢালাইয়ের যে পিস আছে ওই পিস দিয়ে হইলো আলকাতরা দিবেন। যে এটার এই যে আমি আপনাদের প্রমাণ সহকারে একটু দেখাই। তো এই যে পাশে ওচা আছে, এটি হচ্ছে ধূপ, আর এটা উপর দিয়ে যে কালো, এটা আলকাতরা। তাও দিতে হবে একদম গরম। অনার জল উঠবো না, কোনো মুহূর্তে জল উঠবো না, হনে জলে নেতা মরছে আর উঠবই না। জল ওঠার সিস্টেমই নাই, এবার ঢালাই করা হইলো। আগে তো কত দেওয়া হয়েছে, নাই গাঁট দিছি আস্তর দিয়ে রাস্তা বানিয়ে পাড়ের রাস্তা, এখন পাট নাই আর দেন নাই। ধূপ কোথায় আনছিলে তুমি? ধূপ আনছিলাম 1 কেজি। 1 কেজি নাকছে না? না, আমি তো 0.5 কেজি আনছি, হইব না? ওইব 0.5 কেজি হইব। নতুন নাও তো, হ্যাঁ নতুন নাও, বাকি করে নিয়ে খালি কেরাসিন তেলে দাম আছে জিনিসের। 150 টাকা কেজি ধূপ। ব্যাগ কিছু মিলে 9,000 করে পড়ছে। হ্যাঁ 10 হাত। মোহন দেখি তাও। এই যে বাড়িতে এসে পড়ছি, মা এখানে এই যে ধূপ মানে করতেছে, বাড়তাছে মিহিন। এটা কয় বাটা দিও নাকি মা? এই আর বাটা দিও না, তাই না?
এই যে এগুলো হলো ধূপ, ধূপ হলো 160 টাকা কেজি। এগুলো হলো পাটায় যদি আপনারা বাটেন তাহলে কিন্তু পাটা নষ্ট হয়ে যাবে না মা। পাটা আর সবসময় উল্টে পিঠে বাটবেন, উল্টে পিঠে বাটলে ভালো থাকবো। আমি জুড়ে পাইছি, জুড়ে নিয়ে আইছি তো। তো মার বাটা হইলে তারপর আবার দিমু, আবার কেরাসিন তেল, এই ধূপ দিতে হবে কেরাসিন তেল দিয়ে। আমরা কাজ কাম শুরু করে দিছি, কারণ এই যে একা একা করবা গেলে কষ্ট আছে। তো মারে কইছে আমি বাইটা দিই মা, আর তুমি হইলো খালি যে ই করো, থাকতে হবে, এটি আবার থাকতে হবে, বলতে যে গুঁড়া গুঁড়ো বেশি আছে ওগুলা করতে হবে। আর অন্য আর যদি হইলো ওই পাশে রান্না করতেছে, আমি আর মা হইলো ধূপ পাট পাংছি। আমার কখন কামই হইলো ওই দিনে। আমার না গিয়ে কি হয় না, ভাঙছে দেখে না, যা দুধ ছাগল হরে নিয়ে হোক। মা দুব্বাটা হয়ে গেছে না? তো আমাকে দুব্বাটা শেষ, এখন হলো গুইলে নেবো, গুইলে নিয়ে তারপরে নিয়ে যাবো। তো এখন দিদি কেরাসিন তেলটা দাও। এটা হইলো কেরাসিন তেল মা, ওই যে ইয়ে নেই তাই না? এটি থাক, আগে ব্যাখ্যানা গুলান যাবো না, আর দিও না, উনি আর দিও না, উনি আর দিও না। তো এই যে দুধ বাটা শেষ, আগে একই নিয়ে আধা কেজি আনছি তো বুঝো না, আধা কেজি দুধ আনছি, আধা কেজি হইলো আনছি কেরাসিন তেল। গাইমে গেছো গা গরম ছাড়ছে, দিদি কেমন আছো তুমি? ভালো আছো? ন যাই ধূপ দিয়ে আরো দিদি হাত দিয়ে দেন, হাত দিয়ে এই যে এনে ধূপ নিছি, পরিমাণ মতো আর কি আপনাদের যতটুকু লাগে আর কি পরিমাণ মতো জল দিয়ে গুলে নেবেন, মানে এই দিয়ে কেরাসিন তেল দিয়ে গুলে নেবেন। তো আমি এখন গুলে নিয়ে দিতে থাকি। তো আপনাদের তো একটু দেখাইছি যেটা মাসে দিতেছে, তো ওইভাবে আমি দিব আর কি। যেটা মাসে তাল কাটা দিল, আর ধূপ কীভাবে দেয় ওটা আমি দেখাবো না, আমি দেই আগে নিয়ে যাই, আমি দিতে থাকি, তারপর মা আসলে পরে দেখাবো। এই দেখেন কেরাসিন তেল দিয়ে আর কি মাখা হয়ে গেছে, মাইখা নিছি, এই যে আঠা হয়ে গেছে। তাহলে ওখানে যাবো নৌকারণে। ওই যে কিরে কৃষ্ণ, তুই আমার আগে দিয়া তোর সৎ রোদ উঠছে, দিলে সে শুকাইব, আবার মানে ই দিয়া ধূপ দিয়া শুকানো লাগে, তাছাড়া তো ঝুলা পড়ে যাবো গা। এই যে মশাই দেখে রয়েছে রে ওখানে, কোনো আনতে জল উঠলো না। আমাকে নৌকা, দুইটা নৌকা কিন্তু একই সমান, একই দাম, 9,000 করে নিছে, দুইটা হইলো 18,000। ঠিক আছে না, মোটা করে দিতে না গো, এই দেন কিভাবে দিতে হয়, মোটা করে টানলে তো হইব না, এইভাবে দিতে হয়। তো আমি এখন দিমু, দেখি কেমন করছো তোর ডা,
আইটু কেরাসিন তেল দেখা তো এই জন্য ফাঁকা আছে মানে যে আছে সব হ্যান্ডে আর কি দিব তো আমি দিয়ে নই দিয়ে হইলে পরে দেখা মনে হাই গরম রে আতে তো এই নাকি ছুট পরে কিছু আতেটা ছুটবো তো ফুটে দিয়ে এত জীবন শেষ যে রোদ গরম কি গেমে গেছি এই যে দিবেনছি কৃষ্ণ কত দূর কৃষ্ণ ভাই তো কম তোমার ডাই গেছে বেশি তেমন দাও ভিতর দেখো সুন্দর করে হিলিয়া দাও হিলিয়া না দিলে তো ভাই আবার থাকবো না তে দিয়া লাভ কি পানি ঢুকবো হইলি ওই তো হিলিয়া না দিলে থাকবো না তখন হে সবগুল পাইতো না হেক্কার ভাই ভাই দুবে কি চলবো গাপটা দিলে আর বেশি ভালো হতো আর কি গাপ তো পাইলাম না গাপ হাটে গেছিলা পাও নাই হাটে গেছিলাম পাই নাই কে আর দিব গো গাপ মেলা ঢে বলে গাবের যে দাম থাকবে পামো তো তাও ভাই না পাই না আঙ্গ তাও বাড়ির মেলা গাছ আসাল তাও জোড়া তালি দেবে গাছ তা হইছে না হয়েছে গাছে আছে ডেল কাটছি না ডেল না কাটলে আর মেলা হইতো বেসার তো তিনটা গাছ আসাল 3 গাছের মধ্যে 2টা থেকে পাইছি আর একটা গাছ ওই নেই ভিতর দিয়ে ভালো করে দেন না গো ভিতর দিয়ে দৌড় দিয়ে লাগবো গাড়ু করে দিও পাত্তা গুলো এই দিলে হয় না ওটা উঠে আনি সমস্যা কি ঘন করে নতুন না যাইতে আগের হিলিয়া দাও বক্ত এটা দিলে সেখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটু আছে নিচের দিক দিয়ে আছে দিলে শেষ তো আমার মোটামুটি পিছনের অংশ দেওয়া শেষ তাও আর এক লাইন বাকি রয়েছে এই গরমের মধ্যে কুলি হারলাম না বললাম মোটামুটি ওরকম দিতে আধা ঘন্টার উপরে লাগছে তো আরও 1 ঘন্টা অনেক কাজ করা লাগবো ভিতরে দিতে হইব বাইরে তো মোটামুটি দেওয়া শেষ তো এতটা গরম মানে শোল দেয় দেখেন এই যে দিতে হল গাম আর গাম জোর বানছে এই কাকা এখানে কি উঠবো আমার গলা মালা হুকিয়ে গেছে তো দিয়া হয় নাই 20 টাকা পেনছে আবার দেখা তোমার নামবো ফ্রিজে জল বাবা কলের জল এত ঠান্ডা এ তুমি কি করবো আমার বর্ষা না তার নিয়ে আমার কলের জলটা সেই তোমার কলের জল একটু কে জানে একটা ফ্লেভার আছে তাই না ফ্লেভার মেডিসিন দিয়ে আমার কলে বুঝো নাই কেন গাই তো ব্যাক ফলের ফ্লেভার দেই একদিন পাই স্ট্রবেরি একদিন পাই অরেঞ্জ একদিন পাই কিছু দাও হে ওই দিয়ে হইলো ওই দিক দিয়ে না কি খাইলা করছে বৃষ্টি নামবো না বৃষ্টি নামলে তোমার ডাইকা থা নামবো না কিছু হইব না জল খাবি জল নিয়ে আসি নিলি কে দেখ এই জল খাবি কত নানছিলি আধা কে আমাকেও তো শেষ আমাকেও তো আসলেই তো শেষ তোমার আমার হাত দেওয়া কেমন হয়েছে একবার ওরা আগে কানা কানা করছে এ মাখছে গেরা
আমি তো মাখছি, তুই মাখিয়ে দিস না, তো মাখুম কেমনি? এই যে আমাকে দিদি হ্যাঁ পড়ছে, কিনে এসো দিদি? কাগজ নিয়ে এলাম, যেটা শুনের কেউ থেকে দেবে। দিদি নৌকায় ধূপ দিয়া কেমন বলছে? শুকিয়ে গেছে গা? শুকাইলো বৃষ্টি নামলো। বৃষ্টি নামলে একটু বেদা লইব তাই না? আর গাতরা শুকিয়ে গেছে গা মশারি? মশারি তো কোন সময় দিছে কি? আর একটু তলায় আছে, নিচে আছে, ওর দিয়ে দেয়। এই যে দৌড়াগি জন্য ইন্দার দেন না কোনা দেন না আমি দিছি ভালো করে। ইন্ডিয়া দিছি তো আমি। এই যে এত গোলা গোলা করে দিছো কে? এই যে পাত্তা এত গোলা গোলা করে দিছো। ইয়ারি উইটা যাবে না। এই দিনই ঠিক আছে, এটাই ভিতর দিয়ে গেছে। হ্যাঁ আমি ভিতর দিয়ে দিছি। কো হেই কো এই দিনে লোক খাওয়া দিবে আছে নই যাবো গা। এই যে বৃষ্টি নামে গেছে, আমরা এই দিবেন যে দৌড় পেরে এমন বৃষ্টি নামছে, দৌড় পেরে সারাই পারলাম না। এত সময় প্রচুর বৃষ্টি হইলো, আমাকে আবার এই যে হাত হইলো পরিষ্কার করলাম, আধা ঘন্টা লাগবে হাত পরিষ্কার করতে, তার জন্য আর বৃষ্টি দেখাইতে পারি না। হাত না পরিষ্কার করলে তো মোবাইল ধরতে পারি না। অনেক সুন্দর বৃষ্টি হইলো। পাক 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 পাক। তো একটু ওইদিকে যাই, তো একটু সামনে যাই, তো দেখাই কি অবস্থা হয়েছে। দিয়ে পারি নাই ভালো করে, এক লেন বাদই আছে, তো একটু সুন্দর করে দিলে সে কি হয়। দেখেন কি অবস্থা, মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে। বাবারে যে পিছলে ওই হে 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 কি যাবেন সে গাড়ি। এ হে কত জল হয়েছে, এই দেখেন কত জল হয়েছে, খুঁজে বৃষ্টিতেও চারাঙ্গ জল হইল। এই যে নৌকার ওগুলা ভালো করে ডাকা হয়েছে, আমরা বৃষ্টি হারাহারি না। তো বৃষ্টিতে ভালোই লাগে, ওই যে পাতার টন। এই দেখেন এখন তো বৃষ্টি কমছে, ওই যে ওই দিক দিয়ে দেখেন তাও বৃষ্টি কি অবস্থা। ওইদিকে পুরো ঘোলা হয়ে গেছে, মানে ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে, কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হয়ে গেছে। এত সময় হইলো ওই যে আবার আইতেছে। বর্ষা মাসের দিনটা কিন্তু অনেক ভালো লাগে। আমার কাগজ তো কোমর থেকে দিয়ে পড়ছে। এই যে পুকুরে দেখেন জল ঢুক পানছে, এই যে পুকুরে জল যে পানছে। এই বর্দা করে পানিটা কিন্তু রাখতে পারবো না, যত চেষ্টাই করুক রাখতে পারবো না, ভেঙে যাইব দেখেন। কারণ বর্ষা মাসে এগুলা করা ঠিক না, এগুলা করলে একবার সব কিছু নিয়ে পড়বো। ওই যে দেখ পানছেন সব জায়গার মাটি জায়গায় হ্যাঁ পড়বো, কিচ্ছু করার নেই। এই দেখেন কত, কারণ যে পরিস্থিতি বর্ষা মাসে মাটি মুটি কাটার লাগে না। আমিও কাটছি, আমিও কাটে বুঝা হয়ে গেছি গা, কিন্তু আমার দরকার কাটতে হইবই, কিচ্ছু করার নেই। কারণ আমার গরু আনতে হইব, মামা শ্বশুর বাড়ি থেকে অনেক মানে করতেছে, বলতেছে অনেক বারবার করে আমার আনতে হইবই, তার জন্য আমি বিপদে পড়ে আর কি ভর দিতেছি। ওই যে ওই দেখেন ওই যে পার ভেঙে আছে, একটু দেখে আপনাদের। এই যে দেখছেন বলার নগে নগে এই যে ভেঙে পড়ছে, কিছুই করার নাই। অনেক সুন্দর একটা পরিবেশ। ওখানে এই কাজটা করা লাগছিল না, করা লাগছিল বর্ষার পরে, তা নয় আরো 6 মাস আগে। এই যে ভেঙে পড়ছে। আর ওইদিকে যাবো না, কারণ
বিদ্যুৎ চমকাইতেছে, ওইদিকে ভয় করে। আসো আসো আসো, ছাদের তলে আসো। আমাকে বলে এই পাশের মাটি এই যে নেমে গেছে, গাড়ি দেখেন কতটুকু জায়গা আছিল, এক সমান কিন্তু আসছিল, ওই যে নেমে গেছে গা, খামের গুড়া নেমে গেছে গা। এই দেখেন পিছনের অবস্থা, এই দিক দিয়ে প্রচুর জল হয়েছে। আর ওই যে দেখেন নৌকা দিয়ে পাট কাট পানছে, নৌকা দিয়ে। আরে এই যে একজন পাট জাগ দিলেন, এই যে মাথা দেওয়া ওই যে পাট কাটে। তো আজকের মতো আমাদের কাজ কাম মোটামুটি শেষ, যা আছে এটা আবার কালকে দিতে হইব, আজকে বৃষ্টি মনে তো আর দেওয়া যাবো না। তো আজকের ভিডিওটা মোটামুটি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এমন তাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বৃষ্টিটা কেমন হইতেছে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন।